আসসালামু আলাইকুম ইমরান। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বৃষ্টি ভেজা দিন, মনের একাংশ ভিজে গিয়েছে। আকাশ মেঘলা। এই মেঘলা আকাশের মতোই মানুষের জীবনে কখনো কখনো মেঘ আসে, মানুষের জীবনে কখনো কখনো রোদ আসে। ঠিক এভাবে মানুষের জীবনের চলাফেরা, মানুষের দৈনন্দিন কাজ। আসলে জীবনের ধারাবাহিকতাটাই এমন। জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা পর্বে যেন মানুষের এক একটা আলাদা আলাদা রং। ঠিক তেমনি জীবনের গল্প একটা সময় শেষ হবে, কারণ জীবন দীর্ঘস্থায়ী নয়। জীবনের সমাপ্তি ঘটবেই। মানুষ সবসময় কনসার্ন থাকে এই বুঝি সময়টা ফুরিয়ে এলো, কিন্তু মানুষ ভুলে যায় যে তার জীবনটা আসলে ক্ষণস্থায়ী। আসলে মানুষের যেই প্রবৃত্তি, মানুষের যেই স্বভাবটাই এমন, শুধু অন্যকে দোষ দেওয়া। যেমন আমরা বলি নদী দূষিত হয়েছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে, কিন্তু কেন পরিবেশ নষ্ট হয়ে গেছে এটা কি আমরা কখনো ভাবি না। কেন নদী দূষিত হয়েছে এটা কি আমরা কখনো ভাবি? আমরা ময়লা ফেলে নদীকে দূষিত করছি। এই শহরের রাজপথ, পরিবেশ, গাড়ির কালো ধোঁয়ার ফলে যা এখন নিঃশ্বাস নেওয়া কষ্টদায়ক। আসলে মানুষ কখনো ভাবলই না যে তার এক্সিস্টেন্স, সে আসলে আছে। মানুষ কখনো ভাবলই না সে আসলে এই পৃথিবীতে এক্সিস্ট করে। আমরা আসলে এমন ধরনের একটা প্রজাতি যারা আসলে সবসময় অন্যের দোষ, অন্যের ভুল এগুলো নিয়েই থাকি। আসলে কি জিনিসটা ঠিক? জিনিসটা মোটেও ঠিক না। যারা আসলে খুব কম মানুষ আছে এই সমাজে যারা আসলে নিজেদের নিয়ে ভাবে, নিজেদেরকে একটু সুখে রাখার চেষ্টা করে। আর অন্যদিকে যদি যাই, ম্যাক্সিমাম মানুষ, মানে মোস্ট অফ দ্য মানুষ সমাজে যারা আছে অন্যের ভুল ধরাতেই ব্যস্ত থাকে। দিন শেষে তারা ক্ষণিক সময়ের জন্য যদি আনন্দও পায়, একটা সময় পর তারা খুব একা হয়ে পড়ে। তখন আর তাদের কিছু করার থাকে না। তা আজকে আপনি এই পৃথিবীতে বাইচে আছেন, ভালো কথা। যখন আপনি এই পৃথিবীতে থাকবেন না, তখন আপনি একবারও চিন্তা করছেন যে আপনার শখের গাড়িটা, আপনার শখের বাড়িটা, আপনার শখের ঘড়িটা কী অবস্থায় থাকবে, কেমনভাবে থাকবে? হয়তোবা আপনার শখের গাড়িটা অন্য কেউ ব্যবহার করবে, না হয় আপনার শখের যে বাড়িটা সেটা অন্য কারো দখলে চলে যাবে। আপনি সারা জীবন মানে যতটুকু টাকা সঞ্চয় করে আপনি বাড়িটা করছেন, গাড়িটা করছেন, অন্যদের দখলে চলে যাবে। আসলে মানুষ কখনো নিজের জন্য বাঁচে না, মানুষ বাঁচে অন্যের জন্য। তাই পৃথিবীটা যতটুকু সময় আছি বা যতটুকু সময় আমরা যারা আছি তারা চেষ্টা করি যে এই পৃথিবীটার উদযাপন করতে। আজকে আকাশটা কত সুন্দর, তাই না? কত বড় বিশাল একটা আকাশ। আর এই রোডটাও আমার খুব পছন্দের, কারণ ঢাকা শহরের যেই একটা অবস্থা, রাস্তায় বের হইলে অটোরিকশা, বাস, ভ্যান, ট্রাক, আমরা যারা বাইক চালাই তাদের কারোই আসলে মানে ফুটো পয়সা, যারা বলে ফুটো পয়সার কোনো মূল্য থাকে না। কারণ তারা এমনভাবে বাস, ট্রাক, ভ্যান, অটো, পিক আপ চালায়, তারা আসলে আমাদেরকে কোনো গুরুত্বই দেয় না। গুরুত্ব না দেওয়ার কারণ আছে, আমাদের ভিতরেই কিছু বাইকার আছে যাদের ব্যবহার, আচরণ বা রাইডিং স্টাইল অন্য ধরনের। এতে করে আমাদের যে ইমেজ আমরাই নষ্ট করছি। পৃথিবীতে আপনি যদি কাউকে সম্মান দেন, আপনি সম্মান পাইবেন। কাউকে যদি আপনি ভালোবাসেন, ভালোবাসা পাবেন। পৃথিবীতে অহংকার জমা করে রাখতে নেই। অহংকার খুব খারাপ জিনিস। আপনি যদি অহংকার জমা করে রাখেন, আপনি কখনো ভালোই থাকতে পারবেন না। দেখবেন যে আপনার সারাটা জীবন অহংকার করতে করতে, ঘৃণা করতে করতেই মানুষদের মানে সময় চলে গেল। তা যে মানুষ নিজের সম্মান দিতে জানে না, সে অন্যরে সম্মান দিব কীভাবে? আর এই জায়গাটা আমার আসলেই খুব পছন্দের। মানে আজকে যেন মেঘ, আকাশ, বাতাস, রাস্তা, পরিবেশ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সব যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন
এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হয়, যা দেখতে আসলেই চোখ জুড়ানোর মতো একটা পরিস্থিতি। দেখছেন আকাশটা কত সুন্দর, মানে অন্য ধরনের একটা ভালো লাগার মতো অনুভূতি, যেন মনে হয় আমি আকাশ আর যে পথের সংযোগস্থল এখানে হারিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আর বেশি কথা না বাড়াই, আজকে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ। পিস।